বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন নিয়ে আসলাম গণিত রিভিউ ক্লাস নিয়ে। এই রিভিউ ক্লাসটি হবে অষ্টম শ্রেণীর গণিত বিনে 2025 শিক্ষাবর্ষের। তো আমরা এই অষ্টম শ্রেণীর গণিত বইটা কিন্তু কেউ হাতে পায় নাই, কারণ সরকার সময় স্বল্পতার কারণে কাউকে বই দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে সমাধান কি? সেই ক্ষেত্রে সমাধান হইতেছে আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করে নিয়ে খুব সহজেই পড়তে পারি। তো খুব সহজে কীভাবে বইগুলো ডাউনলোড করতে পারবে পিডিএফ আকারে, সেই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবে। যদি কেউ পিডিএফ আকারে বইগুলো ডাউনলোড করতে না পারো, তাহলে আমার ভিডিওটি দেখলে খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবা। তো চলো দেখা যাক অষ্টম শ্রেণীর গণিত বই আসলে কি কি আছে। তো এই বইটা মূলত আসলে 2013 সাল থেকে আমাদের আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল। তা আবার এটা 2025 সালে আমাদের এই শিক্ষার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো চলো দেখা যাক এই বইতে কি কি আছে। তো আমরা সূচিপত্রটা দেখি। এই হলো সূচিপত্র। সূচিপত্রের প্রথম দিকে আছে অধ্যায়, মধ্যবর্তী অংশে শিরোনাম এবং পরবর্তী অংশে আছে পৃষ্ঠা নং। তো প্রথম অধ্যায়ে থাকছে প্যাটার্ন 1 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ে থাকছে কি মুনাফা। তৃতীয় অধ্যায়ে থাকছে পরিমাপ। চতুর্থ অধ্যায়ে থাকছে বীজগাণিতিক সূত্রাবলী ও এর প্রয়োগ। আর পঞ্চম অধ্যায়ে থাকছে যে বীজগণিতীয় ভগ্নাংশ। ষষ্ঠ অধ্যায়ে থাকছে সরল সহ সমীকরণ। সপ্তম অধ্যায়ে থাকছে সেট। অষ্টমে থাকছে চতুর্ভুজ। নবমে পিথাগোরাসের উপপাদ্য। দশম অধ্যায়ে বৃত্ত এবং সর্বশেষ একাদশ অধ্যায়ে থাকছে তথ্য ও উপাত্ত। সবশেষে উত্তরমালা ও পরিসৃষ্টি। চলো দেখা যাক এই বইয়ের প্রথম দিকটা কেমন, অর্থাৎ প্রথম অধ্যায়টা কেমন। প্রথম অধ্যায় আছে কি আমাদের প্যাটার্ন। প্যাটার্ন খুব সুন্দর একটা জিনিস। এখানে এই প্যাটার্নে আমরা এই বিষয়গুলো শিখতে পারবো। তো প্যাটার্নে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। এখানে ফিবোনাক্কি সংখ্যা নামে একটা ম্যাজিক সংখ্যা আছে, যেটা দিয়ে অনেক খুব মজার অঙ্ক। তো এগুলো আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের গণিতের সমাধানগুলো দেওয়া থাকবে। প্রত্যেকটা অধ্যায়ের আমি দেওয়ার চেষ্টা করব সারা বছর জুড়ে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার বোঝানোর স্টাইল ভালো লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হও, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করতে ভুলবে না। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায়ের অনুশীলনী এটা। তো অনুশীলনীতে বেশ কিছু প্রশ্ন আছে, যেগুলো নিজে নিজে সমাধান করতে হবে, আর উদাহরণগুলো তো সমাধান করে দেওয়াই থাকে। তো এই 13টা প্রশ্ন হলো আমাদের অনুশীলনী প্রশ্ন।